এটা হচ্ছে আমাদের মায়াবনের মায়া বাগান, মানে আমাদের ছাদ বাগান। এটি রাজন মাহমুদের যত্নে মানে এই বাগানটি গাছগুলো বেড়ে উঠেছে। প্রতিদিনেই তিনি এই বাগানে অনেক সময় কাটান এবং এই গাছের পিছনে সে প্রচুর টাকা ব্যয় করেন। মানে এক কথায় বলতে গেলে যে আমাদের মানে সংসারে যেই টাকা ব্যয় হয় তার অর্ধেক সে এই গাছের পিছনেই ব্যয় করে। এবং মানে শুধুমাত্র তার মনের যে একটা শান্তি, মনের যে একটা ক্ষুধা বা একটা খাবারের প্রয়োজন হয়, সেই জন্যই সে মূলত এই মানে বাগানগুলো করে থাকে এবং এর পিছনে যথেষ্ট পরিমাণ সময় এবং অর্থ ব্যয় করে। এবং পুরো মানে ছাদটা জুড়েই শুধু গাছ আর গাছ। আমার ছেলে যে এখানে একটু খেলাধুলা করবে তারও কোনো উপায় নেই। মানে মাঝে মাঝে ভাবি যে গাছগুলো একটা মানে নিচে নামিয়ে কোথাও রাখবো, যাতে করে আমার ছেলে একটু খেলাধুলা করতে পারে। কিন্তু এত পরিমাণ গাছ যে এগুলো আসলে সরানোর মতো কোনো উপায় নেই, একদম মানে হাঁটারও জায়গা নেই, এরকম অবস্থা। আসলে একটা মানুষ যে শুধুমাত্র মনের শান্তির জন্য, একটু ভালো লাগার জন্য মানে এই মানে এত টাকা ব্যয় করে বা এই যে সময়গুলো দিচ্ছে, মানে পুরো ছাদটাকে যেন সে একটা বন বানিয়ে ফেলেছে। এখানে গেলে সবুজ আর সবুজ, নানান রকমের ফুল ফোটে। যারা গাছকে ভালোবাসে তারা মানে এই ছাদ বাগানটা দেখলে তাদের মনটা ভরে যাবে, কারণ সবুজে ভরা। এখন বর্ষার সময় বৃষ্টির পানিতে কিছু গাছ মরে গেছে এবং কিছু গাছ এতটাই সবুজ সতেজ হয়েছে যা দেখলে প্রাণ জুড়িয়ে যায়। আর রাজন মাহমুদ সে তো মানে সকাল বিকেল দুপুর সব সময় সে মানে এই ছাদে না উঠলেই যেন তার জীবন চলে না। সে সব সময় এই গাছগুলো নিয়েই পড়ে থাকে, মানে কোথায় কোন ফুল ফুটেছে, কোন গাছের কি প্রয়োজন, কোন সার প্রয়োজন, এগুলো নিয়েই সে থাকে। আর এইগুলোর কারণে এই গাছগুলো এত সুন্দর। আর মানে সে যদি এই গাছগুলো যত্ন না নিতেন তাহলে হয়তো এই গাছগুলো এত সুন্দর হতো না। তো আসলে মানে মানুষের যে মনের একটা শান্তির জন্য এভাবে এত গাছ লাগায়, এটা আসলে মানে সহজে পেরে ওঠা সম্ভব না। যে শুধুমাত্র গাছপ্রেমী বা পরিবেশের কথা চিন্তা করে শুধু তারাই পারবে, তাছাড়া কখনোই সম্ভব না। আমি মাঝে মাঝে ভাবি যে গাছ লাগাবো, গাছের একটু যত্ন নেব, কিন্তু কখনোই আমার তা হয়ে ওঠে না। তবে আমি ক্যাকটাস পছন্দ করি, আর এই ক্যাকটাস পছন্দ করি বলেই রাজন মাহমুদ আলাদা মানে সিঁড়ি কোঠায় একটা আলাদা কর্নার করেছে আমার জন্য। সেখানে নানান ধরনের ক্যাকটাস লাগিয়েছে, সেটা আপনাদের আরেকদিন দেখাবো। তো আজকে আরেকটা যে এইখানে যে মানে গাছগুলো রয়েছে, এগুলো আসলে মানে নানান ধরনের গাছ, আমি এতগুলো গাছের নামও জানি না। মানে শুধুমাত্র শান্তির জন্য, একটু মনের প্রশান্তির জন্য এগুলো লাগানো। আমি মাঝে মাঝে তাকে বলি যে এত ফুলের গাছ না লাগিয়ে মানে কিছু ফলের গাছ মানে লাগাতে বলি, যাতে করে গাছ হলো আমরা কিছু ফলও পেলাম, বিষমুক্ত সুন্দর ফল খেতে পারবো। কিন্তু আসলে সে সেটা করে না। সে হচ্ছে ফুল গাছই লাগায়, মানে ফলও লাগায় কিন্তু সেটা একটু কম, কিন্তু ফুল গাছটাই প্রতি তার ঝোঁক বেশি। সে হচ্ছে মানে সবসময় ফুলের গাছই লাগায় এবং নতুন কোনো ফুল গাছ দেখলে সেই ফুল গাছটি সে সংগ্রহ করে এবং বিভিন্ন জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমেও সে নানান ধরনের ফুল গাছ আনে। এবং সবচেয়ে বড় কথা যে তার অনেক শখের গাছ থাকে, প্রিয় গাছ থাকে, যেগুলো কেউ চাইলেও তাকে দিয়ে দেয়। মানে এই ব্যাপারগুলো আসলে মানে খারাপ লাগে আবার ভালোও লাগে, কারণ সে একটা গাছ লাগিয়েছে, কারো পছন্দ হয়েছে, এই জন্য সে দিয়ে দিচ্ছে। সে হয়তো গাছটা কিনতে পারছে না, কিন্তু রাজন মাহমুদ সেগুলো মানে যত্ন করে বেড়ে ওঠা গাছগুলো মানে কাউকে দিচ্ছে। সেও গাছের প্রতি হয়তো বা মানে ভালোবাসা জন্মাবে, সেও বাগানের প্রতি উদ্বুদ্ধ হবে। এসব চিন্তা করেই সে মূলত মানে গাছ দিয়ে থাকে। এবং মানে মাঝে মাঝে কি বলবো, এর মধ্যে এই ছাদ বাগানে আমি একটা মানে সাপও দেখেছি। দেখার পর থেকে আমি যখন ছাদে উঠি তখন আমার ভয়ও লাগে যে সাপটা কোথায় আছে, কোথায় লুকিয়ে আছে, কখন আবার বেরিয়ে পড়ে। কিন্তু সে কিন্তু ভয় পায় না। সে সব সময় মানে সে একদম জঙ্গল পরিষ্কার করা, মানে কোথায় মানে গাছের কী যত্ন করতে হবে সবগুলোই সে রাত নাই দিন নাই, অনেক সময় রাত 10টা 11টা
পর্যন্ত করে থাকে। কিন্তু আমার এই সাপটাকে ভীষণ ভয় লাগে। এই জন্য আমি যখন ছাদে উঠি খুব ভয়ে ভয়ে উঠি এবং মানে বুঝে শুনে পা দিই যে কোথা থেকে আবার সাপটা বেরিয়ে না আসে। এত জঙ্গল, মানে ছাদটাকে মানে এভাবে যে গাছ